দেখো আজকের এই ক্লাসে আমরা আরেকটা এক্সপ্রেশন নিয়ে কথা বলবো, যেগুলো আমরা খুব সহজে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। দেখো এখন যেগুলো আমরা বাংলাতে অনবরত বলি, এখানে কি রাহুল বছরে একবার খেলে, সে বছরে একবার আমার সাথে কথা বলে, সে বছরে একবার বাড়ি আসে, আমরা বছরে একবার হোলি উদযাপন করি। দেখো এখানে প্রত্যেকটা এক্সপ্রেশন দেখতে পাচ্ছি যে বছরে একবার, যে কোনো কাজ বছরে একবার হয়। দেখো কি বছরে একবার। এটা কি করতে হবে, আমাদের সুন্দরভাবে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। আর যখন দেখবো বছরে একবার, আমরা লিখবো ইংলিশে ওয়ান্স ইন আ ইয়ার। কি লিখবো? ওয়ান্স ইন আ ইয়ার। ওকে, ওয়ান্স ইন আ ইয়ার, বছরে একবার। এই বিষয়টা আমাদের ব্যবহার করতে হবে। দেখো রাহুল বছরে একবার খেলে, তাহলে কি কিভাবে আমরা এটা কোথায় ব্যবহার করব? এটা এই যে ফ্রেজটা আমরা কোথায় ব্যবহার করব? বাক্যের শেষে, অর্থাৎ বাক্যের শেষে রাহুল খেলে, এটা একটা সেন্টেন্স। এটা একটা বাক্য আকার আমরা লিখবো। এর পরে এই যে বছরে একবার রাহুল খেলে, এটা শুধু যদি বলি তাহলে এটা কিন্তু বাক্য শেষ হয়ে যাচ্ছে। কখন খেলে সময়টা বলা হচ্ছে, এই যে ওয়ান্স ইন এ ইয়ার, বছরে একবার। তাহলে এখানে আমরা লিখতে পারি রাহুল প্লেজ। কেন? যেহেতু প্রেজেন্ট টেন্সে বর্তমান রূপ, সেহেতু আমরা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার দেখি তাহলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত করি। তাহলে রাহুল প্লেজ, রাহুল খেলে বছরে একবার। তাহলে এবার লিখে দিতে পারি কি ওয়ান্স ইন আ ইয়ার। ওকে, সে বছরে একবার আমার সাথে কথা বলে। তাহলে দেখো এখানে সি ব্যবহার করতে পারি অথবা হি ব্যবহার করতে পারি, বা সাবজেক্ট যাকে পাবো। সিটা মেয়েদের ক্ষেত্রে আছে, হিটা ছেলেদের ক্ষেত্রে। তাহলে সে কথা বলে, টক্স। টক্স টক্স মানে কি? কথা বলা। তাহলে সি টক্স, কথা বলে। কার সাথে? আমার সাথে। আমার সাথে, টু মির ক্ষেত্রে আমরা টু ব্যবহার করবো। তাহলে সি টক্স টু মি, সে আমার সাথে কথা বলে বছরে একবার। ওয়ান্স ইন আ ইয়ার, ওয়ান্স ইন আ ইয়ার। ওকে, সে বছরে একবার বাড়ি আসে। দেখো হি কামস হোম, হি কামস হোম, সে বাড়ি আসে। দেখো প্রথমে সেন্টেন্সটা আমরা করে নিচ্ছি, তারপরে এই যে ফ্রেজটা বছরে একবার, এটা তারপরে ব্যবহার করছি। বছরে একবার, ওয়ান্স ইন আ ইয়ার। ওকে, আমরা বছরে একবার হোলি উদযাপন করি। তাহলে দেখো আমরা উদযাপন করি কি না হোলি। তাহলে উই সেলিব্রেট, উই সেলিব্রেট। সেলিব্রেট মানে কি? উদযাপন করা। তাহলে উই সেলিব্রেট, আমরা উদযাপন করি হোলি। তাহলে উই সেলিব্রেট, আমরা উদযাপন করি হোলি বছরে একবার, ওয়ান্স ইন আ ইয়ার। ওকে, দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা বাক্য আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করবো। আমরা বছরে একবার দুর্গাপূজা খুব ভালোভাবে উদযাপন করি। আমরা বছরে একবার। দেখো এই যে বছরে একবার, এই ইংলিশটা আমাদেরকে যদি সুন্দরভাবে আমরা জেনে নিতে পারি, তাহলে ইংলিশে এই শব্দগুলো যখন থাকবে আমরা নিজেরাও বাক্য তৈরি করতে পারবো। শুধু মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।